2026 পর্ব শেষ। এখন 2030-এর দিকে তাকানোর পালা। এই সময়টায় আর্জেন্টিনার সমর্থকরা আরেকজন ম্যাজিশিয়ান খোঁজ করতেছে। যেহেতু মেসি পর্ব শেষ বলেই মনে হচ্ছে, ফলে আর্জেন্টিনার একজন ম্যাজিশিয়ান দরকার। সেই মারিও ক্যাম্পেস থেকে শুরু করে আর্জেন্টিনার সবসময় একজন ম্যাজিশিয়ান লাগে। যখন ছিল না তখনও আর্জেন্টিনার সমর্থকরা আরিয়েল ওর্তেগার মতো খেলোয়াড়দের মধ্যেও ম্যাজিশিয়ান খোঁজ করছে, বা রিকলমের মতো ম্যাজিশিয়ান হয়ে উঠতেও গিয়েও হন নাই। ফলে ম্যাজিশিয়ান আর্জেন্টিনার লাগেই। সেই ম্যাজিশিয়ান কিন্তু আছে হাতে, বেশ কয়েকজন কিশোর ম্যাজিশিয়ান বা সদ্য কৈশোর পার হওয়া ম্যাজিশিয়ান আছে যারা আগামী বিশ্বকাপ খেলবে। এদের ভিতরে একটা বড় অংশই আগামী বিশ্বকাপে থাকবে। নিকো পাস থাকবে, মাস্তান্তুনো থাকবে, মোস্ট প্রবাবলি এচেবেরি থাকবে, আলমাদা থাকবে। ওই অ্যাটাকিং মিডফিল্ডে ম্যাজিক দেখানোর লোকের অভাব নাই। আমি তো বরং দেখি যে এখন ম্যাজিশিয়ান বেড়ে গেছে, ম্যাজিশিয়ান পজিশনে খেলোয়াড় বেশি হয়ে গেছে। কোচ কাকে রেখে কাকে নামাবেন। তো এতে আসলে আর্জেন্টিনার সমর্থকরা সন্তুষ্ট না। তারা আসলে ওই বাড়ি থেকেই ম্যাজিকটা চায়, ওই লিওনেল মেসির বাড়ি থেকে। তারা স্বপ্ন দেখতেছেন যে থিয়াগো মেসি আগামী বিশ্বকাপে 2030 সালে মেসির রোলটা প্লে করবে, ম্যাজিশিয়ান হয়ে উঠবে, আগামী বিশ্বকাপ সে খেলবে। আসলে কি সেইটা একদমই সম্ভব? খুব নিষ্ঠুর ভাষায় বলি, না, সম্ভব না। এটা একেবারেই সম্ভব না। সম্ভব হলে আসলে এতদিন বোঝা যেত। প্রথম কথা হচ্ছে যে থিয়াগোর বয়স এখন 13 বছর মাস কয়েক। আগামী বিশ্বকাপের সময় তার বয়স হবে 17 বছর কয়েক মাস। তো এটা এমন না যে 17 বছর প্লাস বয়সে কেউ কখনো বিশ্বকাপ খেলে নাই বা জাদু দেখায় নাই। সর্বকালের সেরা একজন খেলোয়াড়ের উদাহরণ তো আছেই। পেলের উদাহরণ আছে। পেলে 17 বছর বয়সে বিশ্বকাপ খেলতে আসছেন এবং ম্যাজিকে পুরো আচ্ছন্ন করে ফেলছিলেন। ফলে সে সম্ভাবনা খুবই আছে। আর দুনিয়া এমন কিছু বদলে যায় না। আজকের দিনেও সেটা হচ্ছে লামিন ইয়ামাল 17 বছর বয়সে ইউরোতে ম্যাজিক দেখাইছে। এবছর সে যখন বিশ্বকাপে আসছে প্রথম বিশ্বকাপ খেলতে, তখনও সে এমন কিছু বুড়ো হয়ে যায় নাই। 18 মাত্র পার হয়েছে। ফলে এগুলো আজকের দিনেও ঘটে। কিন্তু রিয়েলিটি কি জানেন? 17 বছর বয়সে আপনি যদি বিশ্বকাপান্ন ম্যাজিশিয়ান হতে চান, তাহলে 13 বছর বয়সে আপনাকে অলরেডি বিশ্ব কাঁপানো শুরু করে দিতে হবে। মানে এর বছর চারেক আগেই দুনিয়া টের পাবে যে আপনি কিছু একটা আসতেছেন। এটা নানাভাবে টের পাওয়া শুরু হবে। এটা শুধু মেসির ছেলে বলে ব্যাপারটা ওই মার্কেজীয় কল্পনায় আটকে থাকবে না। এটা শুধু জাদুর কল্পনা হবে না। এই বয়সেই ধরেন আজকের দিনে তো আর আসলে 13 বছর বয়সে একটা বাচ্চা 17 বছর বয়সে ম্যাজিক দেখাবে। 13 বছর বয়সেও আপনি তার সম্পর্কে প্রপার জানবেন না। এটা হইতেই পারে না। সে পেলের আমলেই এটা হয় নাই। পেলে যখন 17 বছর বয়সে বিশ্বকাপ খেলতে আসেন, তারও 2-3 বছর আগে লোকেরা জানতো সান্তোস এরকম একটা ওয়ান্ডার কিড বড় হচ্ছে, সে বিশ্বকাপ খেলতে আসলে দুনিয়া কাঁপায় দিবে। তার আগেই ওয়ার্ল্ড ট্যুরে বেরোয় পেলে জুভেন্টাস, রিয়াল মাদ্রিদ এদের নাস্তানাবুদ করে গেছেন ওই 16 বছর বয়সে। ফলে এটা হয় না যে আপনি 13 বছর বয়সেও একাডেমিতে আছেন, এখনো সিনিয়র পর্যায়ে যাইতেই পারেন নাই। দুর্দান্ত খেলতেছে, থিয়াগো দুর্দান্ত খেলতেছে। কিন্তু ওই যে জেনারেশনাল গ্রেট আপনি 17 বছরেই হবেন। হতে গেলে আপনার যে পরিমাণে আপনাকে বিকশিত হতে হবে, তা এখনো থিয়াগো হয় নাই। থিয়াগোকে এসব কথা বলে আমি ছোট করতেছি না। অনায়াসে থিয়াগোর পক্ষে গ্রেট হওয়া সম্ভব। সে গ্রেট হওয়ার যে স্বাভাবিক পথ, সেই পথে আছে। তার বাপও প্রায় এই পথেই ছিল। তার বাপও কিন্তু প্রডিজি না যে 17 বছর বয়সেই বিশ্বকাপ জিতে ফিতে একটা একাকার করে ফেলছে, তা না। সাধারণত কোনো মানে ফুটবল ইতিহাসে আপনি খুঁজলে এরকম নাম্বার পাবেন ৩-৪ জন, যারা ওই যৌবনে পা দেওয়ার আগেই কৈশোরে থাকতেই দুনিয়া জয় করে ফেলছে। এরকম খেলোয়াড় পৃথিবীতে খুব বেশি আসে নাই। ফলে ওদের হিসাবে থিয়াগোকে জোর করে ঠেলে দেওয়ার কোনো দরকার নাই যে থিয়াগো তোমাকে 2030 খেলতে হবে, তাহলে তুমি প্রডিজি হও। প্রডিজি তো জোর করে হওয়া যায় না। সে স্বাভাবিক একজন খেলোয়াড় যেভাবে গড়ে ওঠে, এই পথে গিয়ে সে শূন্য হতে পারে, মাঝারি হতে পারে, গ্রেটও হতে পারে। কোনো পথই তার বন্ধ হয়ে যায় নাই। সব পথই তার খোলা আছে। কিন্তু সেই গতিটা স্বাভাবিক। সেই গতিটা অস্বাভাবিক বা প্রডিজি সুলভ না। আর প্রডিজি সুলভ না হলে এই যে নামগুলো একটু আগে বললাম, নিকোপাস, মাস্তান্তুনো, এচেবেরি, আলমাদা, এদের টপকায়ে বিশ্বকাপ দলে হুট করে জায়গা করে নেওয়া এবং কোনো রকম কোনো প্রসেসের ভেতর ছাড়া জায়গা করে নেওয়া, এটা অসম্ভবের চেয়েও একটু বেশি।
ফলে থিয়াগোকে নিয়ে 2030-এর স্বপ্ন দেখার কোনো রকম সুযোগ নাই। তাহলে থিয়াগোকে খারাপ খেলোয়াড়? আবার বলি, থিয়াগো দুর্দান্ত খেলোয়াড়। থিয়াগো গত 4 সিজনে ওদের বিভিন্ন ইন্টার মিয়ামির এজ লেভেল টিমে খেলে, তো ইন্টার মিয়ামির এজ লেভেল টিমের হয়ে 5টা ট্রফি জিতছে শুধু। এই বিশ্বকাপের প্রথম অংশ খেলা দেখতে আসতে পারে না একদিনও মাঠে। ও একটা টুর্নামেন্ট খেলতেছিল, ওটা ট্রফি জিতে ওই ট্রফি হাতে নিয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে লিখছে যে বাবা আমি এ কয়দিন খেলা দেখতে আসি নাই, কারণ আমি নিজের খেলা নিয়ে ব্যস্ত ছিলাম। এই যে 5টা ট্রফি সে গত 2-3 বছরে জিতছে, এর মধ্যে দুটোতে সর্বোচ্চ স্কোরার হয়েছে, দুটোতে সেরা খেলোয়াড় হয়েছে, গোল্ডেন বুট পেয়েছে, গোল্ডেন বল পেয়েছে, দুর্দান্ত গোল নাম্বার এবং দুর্দান্ত অ্যাসিস্ট নাম্বার এই বয়সে, যেটা খুবই আকর্ষণীয়। কিন্তু কোনোটাই ওই যেটা বললাম প্রোডিজি হয়ে ওঠা সিগন্যাল দেয় না। তা সেই সিগন্যালটা দিলে সে অলরেডি ইন্টার মিয়ামি মূল ক্লাবে খেলতো, বা তারা নিয়ে অলরেডি আপনি দেখতেন 2-4টা ইউরোপিয়ান টিম হাউখাউ শুরু করে দিছে। সাইনিং করাক বা না করাক, গিয়ে বারবার চেষ্টা করতেছে দলে বিড়ানো যায় কিনা, একাডেমিতে নেওয়া যায় কিনা, আমাদের বি টিমে খেলানো যায় কিনা। হ্যাঁ হ্যাঁ, মেসির ছেলে বলে তার প্রতি আগ্রহ আছে, তাকে ডেকো খুব চায় যে বার্সেলোনা বি টিমের হয়ে খেলানো যায় কিনা। কিন্তু সেটা, তার যে জনপ্রিয়তা, তার যে ছবি আপনি কথায় কথায় দেখেন, সেটা মূলত মেসির ছেলে হিসাবে দেখেন। কিন্তু সে খেলোয়াড় হিসাবে একজন 8-10টা 13 বছর বয়সী বাচ্চার মতো। 8-10টা না, মানে বেটার দ্যান অ্যাভারেজ 13 বছর বয়সী বাচ্চার মতো। ফলে বেটার দ্যান অ্যাভারেজ দিয়েই শুধুমাত্র 17 বছর বয়সে বিশ্বকাপ খেলে ফেলা যায় না। আমি বরং বলবো থিয়াগোকে যদি 2034 বিশ্বকাপ টার্গেট করতে হয়, তাহলে আসলে থিয়াগোর এখন বেশ গতিতে ডেভেলপ করতে হবে। আগামী 1-2 বছরের মধ্যে তার আর্জেন্টিনা কোনো একটা এজ লেভেল টিমে ডাক পেয়ে যাওয়ার মতো অবস্থায় যেতে হবে, এবং কোনো একটা সিনিয়র টিমে, ইন্টার মিয়ামি হোক বা কোনো সিনিয়র টিমে অভিষেক হয়ে যেতে হবে, এবং তাকে প্রসেসের মধ্যে ঢুকে পড়তে হবে। এখনো পর্যন্ত সে কিন্তু কোনো প্রসেসের মধ্যে নাই, শুধু ইন্টার মিয়ামি যুব দলের হয়ে খেলে। এখন ইন্টার মিয়ামি নিজে যেহেতু অত বড় লিগ না, তার যুব দলের হয়ে খেলাটাকে আমরা বিরাট মার্কিং দিতে পারতেছি না। ফলে তাকে একটা প্রসেসের মধ্যে ঢুকতে হবে, খুবই প্রো প্রসেসের মধ্যে ঢুকতে হবে আগামী 2-3 বছরে। তাহলে 2034 বিশ্বকাপের স্বপ্ন সে দেখতে পারে। যদিও এইসব কথা বলে আপনাদের হয়তো কষ্ট দিলাম, কারণ আর্জেন্টিনার সমর্থকরা, আমি বলি মার্কেজিও সমর্থক, আমি নিজেও মার্কেজিও সমর্থক। আমরা জাদু পছন্দ করি, আমরা গল্প পছন্দ করি, তার মধ্যে সত্যি থাক বা না থাক, বাস্তবতা থাক বা না থাক, আমরা অবশ্যই মানুষকে উঠতে দেখতে চাই। আমরা অবশ্যই চাই এরকম হাতই করলে চারিদিকে ফুলের বন্যা শুরু হবে। ফলে আমাদের স্বপ্ন হবে ওরকমই, যে মেসির ছেলে দুর্দান্ত খেলতেছে, ট্রফি জিততেছে, অতএব মেসি 2030 সালে থিয়াগো মেসি আমাদের শিরোপা জিতাবে। এটা রিয়েলিটি হচ্ছে না। অনেকে অবশ্য আরেক ধাপ আগায় গিয়ে আরও মার্কেজি হয়ে যাচ্ছেন। তারা বলতেছেন যে না, আমরা দুজনকেই 2030-এ দেখতে চাই। লিওনেল মেসিও এর মধ্যে অবসর নেবে না, সেও 2030 খেলবে, থিয়াগো মেসিও খেলবে। দৃশ্যটা হবে এরকম যে লিওনেল মেসি একটু ডিপ লাইং হয়ে যাবে, আর সামনে ফলস নাইন বা সেকেন্ড স্ট্রাইকার হিসাবে থিয়াগো মেসি খেলবে। এই দৃশ্য লিখতে আসলেই মার্কেসকে লাগবে, এটা আসলেই বাস্তব হচ্ছে না, দেবব্রতকে দিয়েও হবে না। এটা একেবারে যদি মার্কেস ফিরে আসেন তার পক্ষেই শুধু লেখা সম্ভব, আর কারো পক্ষে এটা আপাতত সম্ভব হচ্ছে না। আর স্রষ্টার পক্ষে, ওই স্রষ্টার সঙ্গে তার কোনো চ্যালেঞ্জ করা যায় না, স্রষ্টা চাইলে তো কত কেই হইতে পারে। তবে এইভাবে আসলে খুঁজেন না, জাদুকরের বাড়িতেই খুঁজতে হবে কেন। আমি আপনাকে একটা গোপন খবর দিতে পারি, সেটা হচ্ছে যে যদি নিতান্ত লিওনেল মেসি খুঁজতে হয় আপনার মেসির বাড়িতে, তাহলে চিরোর দিকে নজর রাখেন, ছোটটা, ওটার দিকে নজর রাখেন। ওটা একদম লিওনেল মেসির স্টাইলেই খেলে, একেবারে অ্যাট্রিবিউট দেখলে আপনার ওর টুকটাক ফুটেজ যা পাবেন, দেখলে মনে হবে যে মেসির ওই ছোটবেলা হাই ডেফিনেশন ভিডিও দেখতেছেন।